কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে বলেন তো? আমাদের খুলনায় তো খুব বৃষ্টি হচ্ছে, 2-3 দিন ধরে একটানা বৃষ্টি, কোনো থামাথামি নাই। আর এই বৃষ্টির দিনে ঘরে বসে বিরিয়ানি, খিচুড়ি কার কার খেতে ইচ্ছে করতেছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এটা হচ্ছে যে 2-1 দিনের ভিডিও না, এই ভিডিওটা হচ্ছে কারফিউর ভিতরে, মানে যখন মেহমান আসছিল তারা তো আটকে গিয়েছিল, যেতে পারেনি, কারফিউ শুরু হয়ে গেছে। মানে বাচ্চাদের আন্দোলনের পরে যে কারফিউ দিয়ে দিছিল সরকার, তার ভিতরের এই ভিডিওটা। প্রতিদিন তো রেডি করে, মানে ভিডিওটা তো দেরি করে রাখছিলাম যে কখন ছাড়বো, এই বুঝে নেট আসে। হঠাৎ করে তো নেট বন্ধ হয়ে গেল সারা বাংলাদেশে, কেউ নেটে যোগাযোগ বা কেউ কোনো কাজ করতে পারতেছিলাম না। তখনকার এই ভিডিওটা ভাবলাম আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেদিন রান্না করছিলাম কাচ্চি বিরিয়ানি, মুরগির কাঁচা মাংস দিয়ে, মানে মাংস না রান্না করে কাচ্চিটা যেভাবে রান্না করে। বড় ননদের হাজব্যান্ড বলল, ভাবি বিরিয়ানি রান্না করো। তারপরে একটা মুরগি নিয়ে আসছিলাম, মানে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল প্রায় 3 কেজি ওজনের একটা মুরগি। সেই মুরগিটা দিয়ে বিরিয়ানি রান্না করলাম, আর চাল দিলাম 6 পোয়ার মতন। সব কিছু মাখাই নিলাম। দেখলেন, প্রথমে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, বিরিয়ানির মশলা, টক দই, সয়া সস, তারপরে হচ্ছে গিয়ে দুধ দিলাম, আস্ত কাঁচা জাল দিলাম, তারপরে কাজু বাদাম বাটা, কিশমিশ বাটা, বাদাম বাটা একসঙ্গে দিব। আগে মাখিয়ে রেখে দিলাম। এদিকে আমার এই বাদামটা দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য পরে আবার বেটে নিলাম। কড়াইতে তেল গরম করে বেরেস্তা করে নিব, আলুটা ভেজে নিব। আর গোশত আগে মাখিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন মাংস আগে মাখিয়ে রাখছিলাম। তারপরে এই যে বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে কাজু কিশমিশ আর হচ্ছে বাদাম বাটা দিয়ে দিব, আলু দিয়ে দিব। সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। আলু কম হয়ে গেছে, বাসায় পিচ্চিরা ছিল, তারা অনেকটা খেয়ে ফেলছে ভাজা আলু, এজন্য। এই যে দেখেন সব মাখানো হয়ে গেছে। এরকম করে মাখিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টার মতন। আধা ঘন্টা 1 ঘন্টা, যার যত সময় থাকে হাতে টাইম নিয়ে সে ততক্ষণ রাখতে পারেন। তারপরে দিয়ে দিলাম চিনি আপনার ইচ্ছা মতো। কেউ একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, কেউ ঝাল খেতে পছন্দ করে। ওদিকে তো মাংস মাখানো হয়ে গেছে, আগের থেকে রেডি করে রাখলাম। তারপরে আমি চালটা তৈরি করে নিই। চালটা তৈরি করার জন্য প্রথমে পানির ভিতরে গরম মশলা দিয়ে, তারপরে এতে 6 পট পরিমাণ চাল দিছে, তার মানে 1.5 কেজি দিয়ে পানিটা উতলে গেলে চাল দিতে হবে। চালটা আপনি 80% সিদ্ধ করে নিতে হবে, যাতে শক্ত থাকে। এই যে পানি ঝরিয়ে নিছি আমি চালের। এই তো সব কিছু তৈরি করে রাখছিলাম আগে, দেখতে পেয়েছেন যে মাংস। তারপরে আমি তার উপরে ওই মাংসের উপরে ভাত দিয়ে দিলাম, মানে চালটা পানি ঝরিয়ে 80% সিদ্ধ করে নিয়েছিলাম, সেইটা একটু শক্ত শক্ত থাকবে ভাত, যেহেতু আপনার ভাতটা আরও 30-35 মিনিট দমে থাকবে, এই জন্য একটু শক্ত রাখতে হবে। তারপরে এক এক করে আমি সব মশলা দিয়ে দেবো, এর ভিতরে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে দুধ দিয়ে দিব, যাতে ভাতে প্রচুর ঘ্রাণ হয়, এজন্য লেয়ারে লেয়ারে আর কি আপনার মশলা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম আর এক লেয়ার দিয়ে তারপরে উপরে বিরিয়ানির মশলা, আবার দুধ, আবার বেরেস্তা, এরকম করে দিয়ে দিব। তারপরে আমি ওদিকে আটা মাখিয়ে রাখছি, আটা দিয়ে দিতে হবে আপনার হাঁড়ির চারপাশে। এক এক করে সব কিছু দিয়ে নিলাম। দেখেন আমার হাঁড়িটা পুরো ভরে গেছে, এজন্য আমার প্লেন ঢাকনা দিলে হবে না, যাতে চাপে ভাতটা আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। আমি একটা উঁচু ঢাকনা দেব, যাতে আমার ভাতটা যদি আরেকটু বাড়ে ভাপে। এই যে আমি ভাপে দিয়ে দিলাম। প্রায় এখানে 35 থেকে 40-45 মিনিট আপনার দিতে হবে। সময় থাকলে আপনি বেশি দিবেন, না হলে 40 মিনিট দিলেই হবে। এই যে দেখেন আটা দিয়ে চারপাশে দিয়ে দিছিলাম। তারপরে আমি এক এক করে 35 মিনিট, আমি 40 মিনিট রাখছিলাম। তারপরে আমি ঢাকনাটা তুলে নিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আর ভাতগুলো খুবই ঝরঝরে হয়েছিল মাশাআল্লাহ। আমি ঢেলে মিশিয়ে আপনাদের দেখাবো সব কিছু। এই পাশ থেকে আমি আটা উঠাই নিচ্ছি, তারপরে বড় একটা গামলায় ঢেলে আমি ভাতগুলো মিশিয়ে নিব, যাতে সব মাংস মশলা ভাতের সঙ্গে মিশে যায়, এক পাশে সাদা এক পাশে মশলা না থাকে। এজন্য ওই দেখেন আমি মিশিয়ে নিছি, খুব সুন্দর হয়েছে।
তাহলে এই ছিল আজকে আমার বিরিয়ানি রান্না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।